বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস, নতুন বিষয় নিয়ে। আজকে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের একটি ক্লাস নেব। আজকের বিষয় উদ্ভিদ হরমোন। এই একটি ক্লাসে সমস্ত উদ্ভিদ হরমোনটুকু পুরোপুরিভাবে কমপ্লিট করব। আমি কথা দিচ্ছি, আজকের এই ক্লাসটা তোমরা যদি পুরোপুরিভাবে মনোযোগ সহকারে শোনো, তাহলে আগামী ফার্স্ট সামেটিভ এবং মাধ্যমিকে এই উদ্ভিদ হরমোন থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তার সঠিক উত্তর তোমরা অবশ্যই করতে পারবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এখন চলো মূল বিষয়ে যাক। দেখো, আজকের বিষয় উদ্ভিদ হরমোন। তোমাদের সিলেবাস অনুযায়ী উদ্ভিদ হরমোনকে মোটামুটি ভাবে তিনটে ভাগে ভাগ করা যায়, যথা অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন। আমরা অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন সম্পর্কে সমস্ত তথ্য পাশাপাশি রেখে আলোচনা করব, যাতে তোমাদের সহজে সেটা মনে থাকে। দেখো, প্রথমেই চলে যায় অক্সিন হরমোন। এর রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যাকে সংক্ষেপে বলা হয় IAA। এবার আমরা চলে আসি জিববেরেলিন। জিববেরেলিন হরমোনের রাসায়নিক নাম কি? জিববেরেলিক অ্যাসিড, যাকে সংক্ষেপে বলা হয় GA। অপরদিকে দেখো সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন হরমোনটা কাইনিন নামে পরিচিত। এবার দেখো, এই জিববেরেলিন হরমোন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিয়ে থাকি। জিববেরেলিন হরমোন আবিষ্কার করেন বিজ্ঞানী কুরোশোয়া। তিনি জিব্বেরেলা ফুজিকুরোই নামক ছত্রাক থেকে এই জিববেরেলিন হরমোনের সন্ধান পেয়েছিলেন। এবার আমরা চলে আসি অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন এই তিনটি হরমোনে কি কি রাসায়নিক উপাদান নিয়ে গঠিত সেগুলো আলোচনা করি। দেখো, অক্সিন হরমোন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত। অপরপক্ষে জিববেরেলিন হরমোন কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। এখানে কিন্তু নাইট্রোজেন থাকে না, অর্থাৎ জিববেরেলিন হলো নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম কি? তার উত্তর হবে জিববেরেলিন। অপরদিকে দেখো সাইটোকাইন, এখানে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সবই বর্তমান। এরপর আমরা চলে আসি, দেখো অক্সিন ইন্ডোল বর্গযুক্ত, জিববেরেলিন হরমোন টার্পিনয়েড বর্গযুক্ত এবং সাইটোকাইন হরমোন পিউরিন জাতীয়। এবার আমরা চলে আসি অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইন হরমোনের উৎস। এই উৎসগুলো তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। দেখো, অক্সিন হরমোনের উৎস হলো কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা, অর্থাৎ কাণ্ড ও মূলের অগ্রভাগে অক্সিন হরমোন বর্তমান। অপরদিকে দেখো জিববেরেলিন হরমোন বীজপত্র, পরিপক্ক বীজ এবং মুকুলে অবস্থান করে। সাইটোকাইন হরমোন কোথা থাকে? না উদ্ভিদের ফল ও শস্যে। এছাড়া ডাবের জলেও সাইটোকাইন হরমোন বর্তমান। এই উৎসগুলো তোমরা খুব ভালো করে মাথায় রাখবে, কারণ এখান থেকে MCQ টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট আমরা চলে আসি অক্সিন হরমোনের কার্যকারিতা বা ভূমিকা। প্রথমে দেখো অক্সিন হরমোন কি করে? অগ্রস্থ প্রকটতা ঘটায়। এখন প্রশ্ন হলো অগ্রস্থ প্রকটতা কি? আমরা জানি অক্সিন হরমোন কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে, অর্থাৎ অক্সিন হরমোন কাণ্ডের যে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। তাই অক্সিন হরমোন কি করে? উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। তখন কিন্তু উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। তাই অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি হয় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়। এই শারীরবৃত্তীয় ঘটনাকে আমরা বলবো অগ্রস্থ প্রকটতা। যেমন দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হলো অগ্রমুকুল, তাহলে অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রমুকুলে বৃদ্ধি ঘটাচ্ছে। অপরদিকে দেখো, যদি অগ্রমুকুল কেটে দেওয়া হয়, তখনই যেহেতু অগ্রমুকুল নেই, তখন কি হচ্ছে? দেখো পার্শ্বীয় মুকুলে বৃদ্ধি ঘটছে, অর্থাৎ শাখা প্রশাখা সৃষ্টি হচ্ছে। উদ্ভিদের এই শারীরবৃত্তীয় ঘটনাকে আমরা বলি অগ্রস্থ প্রকটতা। তাহলে অক্সিন হরমোন কি ঘটায়? না অগ্রস্থ প্রকটতা ঘটাতে সহায়তা করে। নেক্সট আমরা চলে আসবো, অক্সিন হরমোন কি করে? কোষ বিভাজন ঘটায় এবং কোষের আকার বৃদ্ধি করে, ফলের বৃদ্ধি ঘটায় এবং তার সঙ্গে সঙ্গে পার্থেনোকার্পি ঘটাতে সহায়তা করে। এখন প্রশ্ন হলো পার্থেনোকার্পি কি? না নিষেক ছাড়া ডিম্বাশয় যখন ফলে পরিণত হয়, অর্থাৎ পরাগযোগ যদি না হয়, তখন নিষেক ব্যতীত অক্সিন হরমোনের প্রভাবে যখন কোনো ডিম্বাশয় ফলে পরিণত হয়, তখন এই বীজহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। সেটা কে ঘটাতে সহায়তা করে? না অক্সিন হরমোন। অক্সিন হরমোন পার্থেনোকার্পি ঘটাতে সহায়তা করে। নেক্সট আমরা চলে আসবো, অক্সিন হরমোন কি করে? না মূলের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। এছাড়া কি, এটাও খুব ইম্পর্টেন্ট, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অক্সিন হরমোন কি করে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আমরা এর আগে ট্রপিক চলন সম্পর্কে পড়েছি। তাহলে অক্সিন হরমোন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অর্থাৎ
ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কি, এটা কিন্তু 2 নাম্বার থেকে 3 নাম্বারে প্রশ্ন আসে। সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক অর্থাৎ ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের কাণ্ডে যেখানে সূর্যের আলো পড়ে সেখানেই অক্সিন হরমোন অধিক মাত্রায় সঞ্চিত হয়, ফলে সেখানকার কোষ কি হয়, দ্রুত বিভাজিত হয়, ফলে কি হয়, উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ আলোর দিকে বেঁকে যায়। অপরপক্ষে মূলের ক্ষেত্রে অন্যরকম ঘটনা ঘটে, বিপরীত ঘটনা ঘটে। মূলের ক্ষেত্রে অক্সিন অল্প মাত্রায় অধিক অনুভূতিশীল। মূলের ক্ষেত্রে যখন সূর্যের আলো যেদিকে পড়ে সেখানে অল্প মাত্রায় অক্সিন সঞ্চিত হয়, ফলে সেখানে কোষ দ্রুত বিভাজিত হয়, ফলে মূলের অগ্রভাগ সূর্যের আলোর বিপরীতে বৃদ্ধি পায়, অর্থাৎ মাটির দিকে বৃদ্ধি পায়। এই হলো উদ্ভিদের চলনের ক্ষেত্রে অক্সিন হরমোনের অর্থাৎ ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। সুতরাং ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকাটা তোমরা ভালো করে রাখবে, এটাও অনেক সময় পরীক্ষা দেয়। নেক্সট আমরা চলে আসবো জিবরেলিন হরমোন। জিবরেলিন হরমোনের কি কাজ না, জিবরেলিন হরমোন মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। অর্থাৎ একটা বীজ যখন সে অঙ্কুরিত হচ্ছে না তখন সে সুপ্ত অবস্থা থাকে, তার ভিতরে তার প্রাণটা সুপ্ত অবস্থা থাকে। যখন জল আলো বাতাস পায় তখন সেই জল আলো বাতাস পাওয়ার সঙ্গে সঙ্গে জিবরেলিন হরমোনের প্রভাবে সে অঙ্কুরিত হয়, অর্থাৎ তার মধ্যে সুপ্ত অবস্থা ভঙ্গ হয়। তাহলে সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সহায়তা করে কে না, জিবরেলিন হরমোন। নেক্সট, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সহায়তা করে মানে উদ্ভিদকে লম্বা হতে সহায়তা করে। নেক্সট, ফলের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। এখানে খেয়াল রাখবে, অক্সিন হরমোনও ফলের বৃদ্ধি ঘটায়, জিবরেলিন হরমোনও ফলের বৃদ্ধি ঘটায়। তার মানে পার্থেনোকার্পি হতে সহায়তা করে কে, অক্সিন এবং জিবরেলিন উভয় হরমোন, এটা কিন্তু মাথায় রাখবে। এরপর চলে আসি সাইটোকাইন হরমোন। দেখো, সাইটোকাইন হরমোন কি কাজ করে, 1 নম্বরে কোষ বিভাজন ঘটাতে সহায়তা করে। অপরদিকে আমরা দেখেছি অক্সিন হরমোনও কোষ বিভাজন ঘটাতে সহায়তা করে। তাহলে অক্সিন এবং সাইটোকাইন উভয় হরমোন কোষ বিভাজন ঘটাতে সহায়তা করে। সাইটোকাইন হরমোন আর কি কাজ করে না, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। অর্থাৎ সাইটোকাইন হরমোন উদ্ভিদের শাখা প্রশাখা সৃষ্টিতে সহায়তা করে। পার্শ্বীয় মুকুল বৃদ্ধি ঘটানো মানে শাখা প্রশাখা সৃষ্টি হতে সহায়তা করে। 3 নম্বরে পত্রমোচন বিলম্বিত করে। সাইটোকাইন হরমোনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো পত্রমোচন বিলম্বিত করা, অর্থাৎ উদ্ভিদের পাতা ঝরে যেতে বাধা দেয় এবং উদ্ভিদের পাতা যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিল সহজে নষ্ট হতে দেয় না, গাছকে চির সবুজ রাখে, অর্থাৎ গাছের বার্ধক্যকে বিলম্বিত করে। বিজ্ঞানী রিচমন্ড ল্যাং সর্বপ্রথম এটা আবিষ্কার করেন যে সাইটোকাইন হরমোন উদ্ভিদের বার্ধক্যকে বিলম্বিত করে। তাই সাইটোকাইন হরমোনের এই কার্যকারিতাকে বলা হয় রিচমন্ড ল্যাং প্রভাব। এটা মাথায় রাখবে যে রিচমন্ড ল্যাং প্রভাব কি এবং রিচমন্ড ল্যাং প্রভাব কোন হরমোনের সঙ্গে যুক্ত। তাহলে রিচমন্ড ল্যাং প্রভাব এটা সাইটোকাইন হরমোনের সঙ্গে যুক্ত। তাহলে আমরা আজ এই অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইন হরমোনের সমস্ত বিস্তারিত আলোচনা পাশাপাশি রেখে আমরা করলাম। তোমরা এই ক্লাসটা মন দিয়ে ভালো করে শুনবে, তাহলে এখান থেকে যাবতীয় যা প্রশ্ন আসুক না কেন তোমরা সেই উত্তর করতে পারবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।